সোশ্যাল মিডিয়া খুললেই একগুচ্ছ পরামর্শ। ওজন কিভাবে কমাবেন বেশিরভাগটাই জানা, তবে মুশকিল এত রকম নিয়ম কানুন একসঙ্গে মানতে শুরু করা সম্ভব কি? কারো কারো ক্ষেত্রে সম্ভব, তবে যাদের ক্ষেত্রে সম্ভব নয় তারা একেবারে প্রথমের কতগুলি অভ্যাস করে ফেলতে পারলেই অনেকটাই সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবে। ওজন ঝরাতে আমাদের মধ্যে 90% মানুষ যে কমন ভুলটি করে থাকি সেটি হলো ডায়েটে অতিরিক্ত পরিবর্তন, যার ফলস্বরূপ আমরা এই ডায়েট বা খাদ্য তালিকা বেশি দিন মেনটেন করতে পারি না। তাহলে আমরা কি ডায়েট বদল আনবো না? হ্যাঁ, তবে খুব বেশি কিছু বদল নয়। শুধু খেয়াল রাখা দরকার ডায়েটে যেন ফাইবার সমৃদ্ধ খাবারের পরিমাণ বেশি থাকে, যেমন ওটস। ফাইবার বেলি ফ্যাট কমাতে সাহায্য করে, মন্ত্রের ক্ষত সারাতে সাহায্য করে। এছাড়াও প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ যেন বেশি থাকে, যেমন ডিম, মসুর ডাল ইত্যাদি। দৈনিক 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। জল খাওয়ার সঠিক নিয়ম কি, এই টপিকের উপরে কোনো ভিডিও দেখতে চাইলে একটি কমেন্ট করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন হেলথ রিলেটেড ভিডিও দেখার জন্য। ওকে, ডায়েট কন্ট্রোল তো করলাম, এখন কি ওজন ঝরানো সম্ভব? আমি বলবো না, কারণ এখনো মেন হ্যাবিট বা অভ্যাসটি বাকি রয়েছে, সেটি হলো ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মানে জিমে গিয়ে আর উত্তোলনের কথা আমি বলছি না, আমি বলছি যোগা ও খালি হাতে এক্সারসাইজের কথা। যে সকল ব্যক্তির ওজন অত্যাধিক বেশির কারণে এক্সারসাইজ করতে পারছেন না, তারা ছুটতে অথবা হাঁটতে পারে। সায়েন্স বলছে একজন সুস্থ মানুষের দৈনিক 5000 স্টেপ হাঁটা উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করলে গ্র্যাভিটি মুভমেন্টের ফলে অন্ত্রের মধ্যে দিয়ে খাদ্য সহজে পাস হতে পারে, যার ফলে আমরা কোষ্ঠকাঠিন্যের মতন রোগ থেকে মুক্তি পাই। এছাড়াও আমাদের দেহে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় ও অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা স্ট্রেস থেকে বা আনন্দে ইমোশনাল ড্রিঙ্কস করে থাকে, ফলাফল ওজন বৃদ্ধি। তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে হলে স্ট্রেস সামলাতে হবে। স্ট্রেস কমাতে আপনি প্রেয়ার করতে পারেন, যেমন আমাদের ধর্মে 5 টাইম নামাজ। এছাড়াও আপনি কোনো নতুন ট্যুরিস্ট জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও আমাদের যদি ঘুম ঠিক না হয় তাহলে আমাদের স্ট্রেস আসতে পারে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কি অনিদ্রা বা ইনসোমিয়া রোগে ভুগে থাকেন। এছাড়াও আলঝেইমার, ডিমেনশিয়ার মতন অনিদ্রার রোগে ভুগছি। সেক্ষেত্রে আমরা একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করব।